এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজকের রেসিপি হলো কাতল মাছের কালিয়া। তার জন্য উপকরণ লাগছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, কাজু আর লাগছে পেঁয়াজ কুচি। আর এখানে বড় বড় সাইজ করে আমি আলু কেটে নিয়েছি। এবার আমি মিক্সারে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর দিয়েছি পোস্ত। এগুলোকে মিক্সারে পেস্ট করে নিয়েছি। স্মুথ একটা পেস্ট হয়েছে, খুব সুন্দর। এইবার ধুয়ে রাখা কাতল মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মেখে নিচ্ছি। এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল। আর ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো যেহেতু একটু বড় ছিল, তাই জন্য আমি 4টে পিস দিয়েছি, এর বেশি দেইনি। এইবার আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজেছি। মাছগুলো যখন একদম লাল লাল হয়ে গেছে, তখন আমি মাছগুলোকে নামিয়ে নিলাম। সবগুলো মাছের পিস ভালো করে ভেজে নামিয়ে নেওয়ার পর আমি সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলোর পিস কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি, তোমরা চাইলে আর একটু পাতলা করে দিতে পারো। তো আলুগুলো দিয়ে এবার আমি ভালো করে আবারও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি ঢেকে দিয়েছিলাম যাতে করে আলুগুলো 50% সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো অনেকটাই পরিমাণে লাল লাল হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুগুলোকে আরেকটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি কিছু মশলা আবারও অ্যাড করব, যেমন ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস এইটুকুই। এবার আমি ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলা 8 থেকে 10 মিনিট কষানোর পর ঠিক এই পর্যায়ে আসবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, অর্থাৎ মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে গিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। যেহেতু এটা ঝোল না গ্রেভি হবে, তাই জন্য জলটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, নয়তো খেতে একদমই ভালো লাগবে না। তো পরিমাণ মতো জল দেওয়ার পর ঝোলটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোল ভালোভাবে ফুটে আসলে সমস্ত ভেজে রাখা মাছের পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের পিস দেওয়ার পর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঝোল ভালোভাবে ফুটে আসলেই তৈরি হয়ে গেল কাতল মাছের কালিয়া। এইভাবে কাতল মাছের কালিয়া বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ধন্যবাদ।